ওখানে হিন্দুদের ভোট দিতেই দেব না, তাই রাষ্ট্রপতি শাসনে নির্বাচন করাতে হবে, দাওয়াই শুভেন্দু। স্বাভাবিক হচ্ছে মুর্শিদাবাদ, ৩৬ ঘন্টায় কোনো অশান্তির খবর নেই, এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম। ভুয়ো খবর ছড়িয়েছে, ক্ষমা চান, না হলে বুঝবো সুকান্ত শুভেন্দুর মেরুদণ্ড নেই, তোপ দেবাংশু। মুর্শিদাবাদের পর ভাঙড়, ওয়াকফ বিক্ষোভে পড়ল পুলিশের গাড়ি, বাইক, এলাকায় উত্তেজনা। দুই গোষ্ঠীর সংঘর্ষে ব্যাপক উত্তেজনা শিলিগুড়িতে, একাধিক বাড়ি ভাঙচুর, ঘটনাস্থলে পুলিশ কমিশনার। প্ররোচিত হবেন না, রাজ্যে হিংসা রুখতে বার্তা মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনকে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করানোর দাবি তুললেন শুভেন্দু। চলতি মাসেই বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী মোদী। পয়লা বৈশাখে বৃষ্টির পূর্বাভাস, কি বলছে ওয়েদার রিপোর্ট? এতদিন রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবিতে সুর চড়াতে দেখা গিয়েছে বিজেপি নেতা নেত্রীদের, আর এবার রাষ্ট্রপতি শাসনের অধীনে নির্বাচন করানোর দাবি তুললেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে শুভেন্দু বলে, রাজ্যের যে সমস্ত এলাকায় হিন্দু ভোটারদের সংখ্যা তুলনামূলক কম, অর্থাৎ মূলত রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে হিন্দুরা ভোট দিতেই পারবে না, তাই বাংলায় রাষ্ট্রপতি শাসনের অধীনে ভোট করানো উচিত। সংবাদ সংস্থা এএনআই অনুসারে সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদের জেরে মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন অংশে অশান্তি ও হিংসা ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে এই মন্তব্য করছে শুভেন্দু অধিকারী। একই সঙ্গে মুর্শিদাবাদের হিংসার ঘটনাকে তিনি দেশবিরোধী কার্যকলাপ হিসেবেও চিহ্নিত করেছেন। দাবি তুলেছেন জাতীয় তদন্তকারী সংস্থা এএনআইকে দিয়ে এই গোটা ঘটনার তদন্তও করাতে হবে। প্রসঙ্গত, ইতিমধ্যে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা রুজু করেছেন শুভেন্দু। আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী জেলায় মোতায়েনও করা হয়েছে, একই সঙ্গে মোতায়েন রয়েছে বিএসএফ ও পুলিশ। এদিন এই গোটা ঘটনা নিয়ে কথা বলার সময় এএনআইয়ের প্রতিনিধিকে শুভেন্দু বলে, আমি আমার পিটিশনে কথা উল্লেখ করেছি, যেভাবে ওখানে গুলি চালানো হয়েছে, বোমাবাজি হয়েছে, দেশবিরোধী কার্যকলাপ করা হয়েছে, তাতে এনআইএ তদন্ত হওয়া উচিত। যে সমস্ত এলাকায় হিন্দুরা সংখ্যালঘু, সেখানে হিন্দুদের ভোট দিতেই দেওয়া হবে না, তাই গণতন্ত্রের স্বার্থে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করানো দরকার। উল্লেখ্য, এদিন সকালে শুভেন্দুর আগে তার দলীয় সহকর্মী তথা রাজ্য বিজেপির সভাপতি ও কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেই এই হিংসার জন্য দায়ী করেন। বলে, বাংলায় যদি একবার বিজেপির সরকার গঠিত হয়, তাহলে মুর্শিদাবাদে যারা হিংসা ছড়িয়েছে তাদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ করা হবে। সুকান্ত বলেন, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরে মুর্শিদাবাদের পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু এখনো সেখানে সেই অবস্থা ফিরে আসেনি যাতে হিন্দুরা মুক্তভাবে এবং মাথা উঁচু করে বাঁচতে পারে। যারা মুর্শিদাবাদ জেলা থেকে পালিয়ে মালদায় আশ্রয় নিয়েছেন, তারা এখনো শরণার্থীর মতন জীবন কাটাচ্ছেন এবং তারা তাদের ঘরে ফিরে যেতে রাজি হচ্ছেন না। এরপর সরাসরি মুখ্যমন্ত্রীকে তোপ দেগে সুকান্ত বলেন, বাংলার হিন্দুরা বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে মৃদু বাংলাদেশে পরিণত করতে সক্ষম হয়েছে। ধীরে ধীরে ছন্দে ফিরছে মুর্শিদাবাদ, আগের চেয়ে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে বলে জানিয়েছে পুলিশ। এখনো পর্যন্ত জঙ্গিপুর মহকুমার সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জের মতন এলাকায় রবিবার রাতে নতুন করে আর কোনো অশান্তির খবর পাওয়া যায়নি। সোমবার এক সাংবাদিক বৈঠক করে এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম বলেন, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মুর্শিদাবাদ, স্পর্শকাতর এলাকাগুলিতে অতি সক্রিয় পুলিশ, পরিস্থিতি স্বাভাবিক রাখতে রুট মার্চ চলছে। শেষ ৩৬ ঘন্টায় কোনো অশান্তির খবর নেই। এখনো পর্যন্ত হিংসাত্মক ঘটনায় ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে, তবে গুজবের দাপট এখনো আছে। অনেকেই ভিনদেশ থেকে কিছু না বুঝে সোশ্যাল মাধ্যমে পোস্ট করছে, তাই ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। ঘর ছাড়ারাও ধীরে ধীরে ঘরে ফিরছে। একটা প্ররোচনা থেকে এই কাণ্ড ঘটেছে, সেটিকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেও সংশয় প্রকাশ করেন এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম। এদিনের সাংবাদিক বৈঠক থেকে সকলকে শান্তি ফেরানোর আহ্বান জানান তিনি। উল্লেখ্য, ওয়াকফ বিল ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ, দফায় দফায় চলে বিক্ষোভ। রণক্ষেত্রের চেহারা নেয় সুতি, জঙ্গিপুর, শামশেরগঞ্জ সহ গোটা মুর্শিদাবাদ। সরকারি সম্পত্তি নষ্ট, ৩ জনের মৃত্যু সহ বহু মানুষ আহত হয়। এরপরেই হস্তক্ষেপ করে কলকাতা হাইকোর্ট, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়। এই পরিস্থিতিতে জারি রয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা।
বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট। রবিবার দিনভর মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় ঘুরে পরিস্থিতির দিকে নজর রাখেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। রাজ্যবাসীকে গুজবে কান না দেওয়ার জন্য আবেদন জানান তিনি। এই মুহূর্তে জঙ্গিপুর মহকুমায় 18 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। সীমান্তে নজরদারিতে রয়েছে বিএসএফ। শামশেরগঞ্জের 2টি, ধুলিয়ান ও সুতি এলাকায় 1টি করে মোট 4টি এলাকাকে অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেখানে রয়েছে বাড়তি নজরদারি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনার জেলার খবর পেতে কমেন্ট বক্সে জেলার নাম লিখুন। ফিরে আসছি পরবর্তী খবরে। বিজেপি শাসিত একাধিক রাজ্য সহ দেশের নানা প্রান্তের অশান্তি ঘটনা এমনকি অগ্নিকাণ্ডের ছবিও বাংলায় আয়োজিত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে হওয়া অশান্তির ছবি বলে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে বিজেপি, এবং সেই ভুয়ো প্রচার চালিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই তাদের বাংলার মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে হবে, অন্যথায় বাংলার মানুষ বুঝবে তাদের মেরুদণ্ড নেই। এভাবেই সুকান্ত, শুভেন্দু, অমিত মালব্য সহ সমগ্র বিজেপি দলকে নিশানা করে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের নেতা তথা দলের সোশ্যাল মিডিয়ার দায়িত্বে থাকা দেবাংশু ভট্টাচার্য। এদিন একটি সাংবাদিক সম্মেলন করেন তিনি। তাতে তিনি দাবি করেন সুকান্ত ও শুভেন্দুরা বাংলাকে অশান্ত করতে ভুয়ো খবর ছড়াচ্ছেন। এই কাজ তারা করছেন নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ব্যবহার করে। এমনকি ভুয়ো পোস্টগুলি পরে মুছে দিলেও এই অন্যায়ের জন্য তারা নিজেরা বা বিজেপির কোনো নেতা ক্ষমা প্রার্থনা করছেন না কিংবা ভুল স্বীকার করছেন না। তাই দেবাংশু দাবি তোলেন শুভেন্দু ও সুকান্তকে টিভি ক্যামেরার সামনে এসে হাত জোর করে নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে হবে, না হলে বুঝতে হবে তারা আদতে মেরুদণ্ডহীন। এরই পাশাপাশি ভুয়ো খবর ছড়ানোর জন্য যে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে বাংলার প্রশাসনের তরফে আইনি পদক্ষেপ করা হবে সেই বার্তাও স্পষ্ট ভাষায় দেন দেবাংশু। এবং শেষে আসা খবর অনুসারে ইতিমধ্যে বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। মুর্শিদাবাদের পর ভাঙড়, কলকাতার কাছে এই এলাকাতেও ওয়াকঅফ বিক্ষোভে আক্রান্ত পুলিশ। ভাঙড়ের সোনপুরের ঘটনা, সেখানে নয়া ওয়াকঅফ আইন নিয়ে প্রতিবাদ দেখাচ্ছিলেন অনেকেই। তখনই কেউ পুলিশের গাড়ি ভাঙচুর করে তাতে আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় জখম হয়েছেন 5 পুলিশ কর্মী। কয়েকদিন আগে মুর্শিদাবাদের সুতি, জঙ্গিপুর, ধুলিয়ানে একইভাবে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। একই কায়দায় দিন সকাল থেকে উত্তেজিত হয়েছে ভাঙড়। বাসন্তী হাইওয়ের কাছে সোনপুর বাজারে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়। সেই প্রতিবাদের ছাঁচ বাড়ে বিকেলে। পুলিশের গাড়িতে আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে পুলিশেরই একাধিক বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেলও ছোড়া হয়। যদিও এই ঘটনার দায় আইএসএফ এর বলে জানিয়েছে তৃণমূল। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা জানান, আইএসএফ মানে সমাজ বিরোধী। এই ঘটনার দায়ে তৃণমূল চাপিয়েছে আইএসএফ এর উপর। যদিও সমস্ত অভিযোগ উড়িয়েছেন বিধায়ক নওসাদ সিদ্দিকী। যেভাবে পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়েছে তাতে সংখ্যালঘু হিসাবে আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে। নওসাদের দাবি তৃণমূলের লোকজনই এই হামলার নেপথ্যে রয়েছে। ভিডিও ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করা হোক। দুই গোষ্ঠীর সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ালো এলাকায়। সোমবার ভোরে ঘটনাটি ঘটে শিলিগুড়ি পুর নিগমের 4 নম্বর বাজের জ্যোতিনগর এলাকায়। এদিন ভোরে দুই গোষ্ঠীর সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। একাধিকবার ভাঙচুর করা হয় বলে অভিযোগ। টোটো ভাঙচুর করা হয়, জলে ইট বৃষ্টি। ঘটনায় দুপক্ষের কয়েকজন জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। পৌঁছন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর। এছাড়াও রয়েছে ডেপুটি কমিশনার তন্ময় সরকার সহ পদস্থ কর্তারা। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে বলেই জানা গিয়েছে। কোন রকম গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন পুলিশ কমিশনার। জ্যোতিনগরের ঘটনার পর গোটা শহর জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। শহরের স্পর্শকাতর এলাকাগুলিতে সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে। শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকরের বক্তব্য, শহর শান্ত রয়েছে, কেউ কোনো গুজবে কান দেবেন না। পদস্থ পুলিশ কর্তারা রাস্তায় রয়েছে, আমি নিজে রাস্তায় রয়েছি। এদিকে মুর্শিদাবাদে গন্ডগোলের জেরে রাজ্যের 23 জন দক্ষ পুলিশ কর্তাকে সেখানে পাঠানোর কথা ছিল। তালিকায় ছিলেন শিলিগুড়ি কমিশনারেটের এসিপি রবীন থাপা। রাজ্যের জরুরি তলবে তিনিও 4 দিনের জন্য মুর্শিদাবাদ যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু শিলিগুড়ির জ্যোতিনগর এলাকায় গন্ডগোলের জন্য তাকে রিলিজ দেওয়া হয়নি বলেই জানা গিয়েছে।
আইন হাতে তুলে না নিয়ে প্ররোচনাকে জয় করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কালীঘাটে নবনির্মিত স্কাইওয়াকের উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী বলে, অনুমতি দিয়ে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সকলের আছে। আইনের জন্য আইনের রক্ষক আছে, আইনের ভক্ষক দরকার নেই। তাই আপনাদের অনুরোধ করব, কেউ কেউ প্ররোচনা দেবে কোনো ব্যাপারে, প্ররোচিত হবেন না। প্ররোচনার সময় যে মাথা ঠান্ডা রাখে সেই তো আসল জয় করে। এদিন ধর্মীয় অসহিষ্ণুতার বিরুদ্ধেও সরব হন মমতা। প্রশ্ন তোলে, এত অসহিষ্ণুতা কেন? আমি অন্য কোনো প্রোগ্রামে গেলেই আমার বিরুদ্ধে লেখা হয়, আমার টাইটেলও বদলে দেওয়া হয়, অথচ আমি বরাবরই বলি ধর্ম যার যার, উৎসব সবার। বেশ কয়েকদিন ধরেই ওয়াকফ সংশোধনী আইন বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ। সোমবার উত্তপ্ত হয়ে উঠেছে কলকাতার কাছে ভাঙড়ও। একদিকে যেমন মানুষের প্রাণ গেছে, তেমনি পুড়েছে পুলিশের গাড়ি, আক্রান্ত হয়েছেন পুলিশ কর্মীরা, বাড়ি ঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে, বহু মানুষ ঘর ছাড়া। সাম্প্রতিককালে এমন পরিস্থিতি বাংলায় তৈরি হয়নি। পরিস্থিতি মোকাবিলায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ, পুলিশ সময় মতো ব্যবস্থা না নেওয়ায় আন্দোলন হিংসাত্মক রূপ নিয়েছে। এই পরিস্থিতিতে আগেও মুখ্যমন্ত্রী শান্তি রক্ষার বার্তা দিয়েছেন। এদিনই তার পুনরাবৃত্তি করলেন তিনি, বলা যায়। মুখ্যমন্ত্রী বলে, ধর্ম মানে তো শ্রদ্ধা, ধর্ম মানে ভালোবাসা, ধর্ম মানে শান্তি, ধর্ম মানে স্বস্তি, সংস্কৃতি, সম্প্রীতি। আমরা জন্মের সময় একা আসি, একাই চলে যাই। তাই কিসের ধর্ম, কিসের দাঙ্গা? মানুষকে ভালোবাসার থেকে বড় ধর্ম আর কিচ্ছু হতে পারে না। বছর ঘুরলেই বাংলায় হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করলে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচন করা হোক। বাংলায় একাধিকবার এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছেন বিরোধীরা, কিন্তু নির্বাচন কমিশনের দ্বারা রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচনের দাবি অভিনব বলে মনে করছে ওয়াকিবহুল মহল। এদিন শুভেন্দু অধিকারী স্পষ্ট করে বলেন, পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার জন্য রাষ্ট্রপতি শাসনের দাবি তুলছেন না তারা। গণতান্ত্রিক সুষ্ঠুভাবে প্রতিষ্ঠা করতে এবং ভোটারের নিরাপত্তা রক্ষার জন্যই রাষ্ট্রপতি শাসন দরকার বলে দাবি করেন শুভেন্দু। গত 3-4 দিনে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদের পরিস্থিতি। ভেঙেছে একাধিক বাড়ি, পুড়েছে বহু দোকান, বেপরোয়া লুটপাটের অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদের সুতি, শামশিরগঞ্জ, ধুলিয়ান, জঙ্গিপুর মারাত্মকভাবে উত্তপ্ত হয়ে ওঠে। ওয়াকফ প্রতিবাদে কলকাতা সংলগ্ন ভাঙড় সোমবার থেকেই উত্তপ্ত। সোমবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে সাংবাদিক বৈঠকে শুভেন্দু রাজ্যের বেশ কয়েকটি জায়গার নাম উল্লেখ করেন। শুভেন্দুর দাবি, রাষ্ট্রপতি শাসনে আগামী বিধানসভা নির্বাচন না হলে সেখানে হিন্দুরা ভোটে দিতে পারবেন না। বিরোধী দলনেতার কথায়, রাষ্ট্রপতি শাসনে যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোট না করে তাহলে ক্যানিং, গোসাবা, বাসন্তী, মিনাখা, হারোয়া, জলঙ্গি, রানীনগর, সুতি, শামশেরগঞ্জ, কালিয়াচক থেকে দিনহাটা, কলকাতার মেটিয়াবুরুজ বন্দর, ফলতা, মগরাহাট এমন 50-এর বেশি বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে শতাংশের বিচারে হিন্দুরা 50-এর কম। সেখানে হিন্দুদের ভোট দিতে দেওয়া হবে না এবং সংখ্যালঘুরা কাকে ভোট দেবেন সেটাও স্পষ্ট করে দেন তিনি। তাই অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি রাষ্ট্রপতি শাসনে নির্বাচনের কথা বলেন শুভেন্দু। ফের বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই ইঙ্গিত দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরাট পরিবর্তন না হলে চলতি মাসের 24 তারিখ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। মেট্রো রেলের অনুষ্ঠানে তার যোগদানের কথা রয়েছে। তারপর জনসভা করতে পারেন বলে খবর, যদিও এখনো পর্যন্ত সরকারিভাবে কিছুই জানা যায়নি। বিরোধী দলনেতা জানিয়েছেন, প্রধানমন্ত্রী সফরের পর নবান্ন অভিযান হবে। চলতি মাসে রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসতে পারেন বলে জানান শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা জানিয়েছেন, 2 দিনের সফরে শহরে আসছেন মোদী, তারপরে আমরা নবান্ন অভিযানের ডাক দিতে চাই। সূত্রের খবর, জনসভা করতে পারেন কলকাতায় অথবা শহরতলির একটি জায়গা ঠিক করা হচ্ছে জনসভা, তবে পিএম এর তরফে এখনো কিছু জানানো হয়নি। উল্লেখ্য, 24-এর লোকসভা নির্বাচনের আগে একাধিকবার বঙ্গ সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী। বছর ঘুরলে 26-এর বিধানসভা নির্বাচন, তার আগে সুপ্রিম নির্দেশে 26,000 শিক্ষক অশিক্ষকের চাকরি বাতিল হয়েছে। অন্যদিকে ওয়াকফ সংশোধনীর প্রতিবাদে এখন রীতিমতো উত্তাল মুর্শিদাবাদ, সঙ্গে মালদাও। রাজ্য সরকারের বিরুদ্ধে যখন সুর চড়াচ্ছে বিরোধীরা, ঠিক তখনই বাংলায় আসছে মোদী। দিল্লি জয়ের পর মোদীর নজরে রয়েছে বঙ্গে ক্ষমতায় আসা। লোকসভা ভোটে বঙ্গে বিজেপি আশানুরূপ ফল করতে পারেনি। মনে করা হচ্ছে বিধানসভার আগে দলীয় সংগঠনকে চাঙ্গা করতে আগামী দিনের রুটম্যাপ ঠিক করতে পারেন।
ভোটের আগে তিনি কি বার্তা দেবেন সেই দিকে নজর সব মহলের। নববর্ষে আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে বড় আপডেট দিলেন আবহাওয়াবিদরা। রাজ্যের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। সঙ্গে কোথাও কোথাও ঝড় হতে পারে। কলকাতায় আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে সোমবার এবং বুধবারের জন্য। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরেও। উত্তরবঙ্গে সোম ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কমবে। বুধবার ফের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। রাজ্যের সব জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমের 3 জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। চলতি সপ্তাহে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতায়। সকালের দিকে পরিষ্কার আকাশ থাকবে। বিকেলে বা রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তাপমাত্রার বড়সড় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।